এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ পাইথন ভ্যারিয়েবলস। ইন শর্ট, ভ্যারিয়েবলস সার্ভস অ্যাজ এ প্লেস টু স্টোর দ্য ভ্যালুস উই ওয়ান্ট টু ইউজ ইন আওয়ার অপারেশন। পাইথনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কোনো ভ্যালু নিই, সে হোক সেটা একটা লেটার বা নাম্বার, আমরা কিন্তু এটাকে নট অলওয়েজ যে ডাইরেক্ট ইউজ করতে পারি না। তো এটাকে যে আমাদেরকে ইউজেবল করার জন্য একটা ভ্যারিয়েবল ইউজ করা লাগে। আমরা ওই ভ্যারিয়েবলে ওই ডাটাটাকে স্টোর করি একটা ইকুয়াল সাইন দিয়ে, যেগুলো আমরা এক্সাম্পলটা পরে দেখবো। তো যখন আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা ডাটা রাখি, তখনই সেটা ভ্যারিয়েবল হিসেবে ইনিশিয়ালাইজ হয়ে যায়। আমাদেরকে সেটা এক্সট্রা করে বলা লাগে না, পাইথনকে আমাদেরকে এক্সট্রা কোনো কমান্ড দেওয়া লাগে না যে এটা একটা ভ্যারিয়েবল, এটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট কর। আমাদেরকে ওইভাবে একটা এক্সট্রা কমান্ড দেওয়া লাগে না। অন্যান্য বিভিন্ন যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি বা জাভা, এসবের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে এক্সট্রা একটা কমান্ড দেওয়া লাগে, কিন্তু পাইথনের ক্ষেত্রে সেটা করা লাগে না। যখনই আমরা একটা ভ্যারিয়েবল লিখি, নাম লিখি, সেটা যদি ইকুয়াল টু আমরা কোনো ভ্যালু দিই, হোক সেটা লেটার হোক সেটা নাম্বার, তখনই সেই ভ্যালুটা ওই ভ্যারিয়েবলে স্টোর হয়ে যায় ডাটা হিসেবে। তো যখন আমরা ওই ভ্যারিয়েবলটাকে কল করি, তখন আমরা মূলত সেই ডাটাটাকে কল করতেছি, এবং সেই ডাটাটা ইউজ হয় কিন্তু ভ্যারিয়েবলের নামে। এখানে সেটাই বলা হয়েছে যে declaring a variable is not a command available in Python. When a variable is initially given a value, it is considered that it has been created. এটাই আমরা দেখেছি যে আমরা যদি এখন এখানে বিভিন্ন ভ্যারিয়েবল ক্রিয়েট করি, যা সাপোজ a ইকুয়াল টু 5। এখন আমরা এখানে যে 5টা দিয়েছি সেটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন এই ভ্যালুটাকে আমরা a নামক যে ভ্যারিয়েবলটা আছে সেটাতে আমরা স্টোর করেছি কিভাবে, একটা ইকুয়াল সাইন দিয়ে, একটা ইকুয়াল সাইনের কারণে এই যে 5 ভ্যালুটা আছে এটা ভ্যারিয়েবলে স্টোর হয়ে গেছে। এখানে ভ্যারিয়েবল নেম ক্যান বি এনিথিং, a b c d ইকুয়াল টু 60 অর এনিথিং। অর কারণ নাম যদি সাকিব থাকে, সাকিব ইকুয়াল টু আমরা দিতে পারি যে ইউনো সাকিব ইজ এ গুড বয়। এভাবে এই সাকিব ইজ এ গুড বয়, এই যে একটা টেক্সট, একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার যে মানে এই সেন্টেন্সটা এখন এই সাকিব ভ্যারিয়েবলে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা সাকিবকে কল দিই, তাহলে কিন্তু আমরা সাকিব ইজ এ গুড বয় এই ভ্যালুটা ইয়ে করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবো। এখন ভ্যারিয়েবলের নাম, ভ্যারিয়েবল, দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল ক্যান বি এনিথিং, কিন্তু এই ক্ষেত্রেও আমাদেরকে কিছু সেট অফ রুলস এন্ড গাইডলাইন মেনটেন করা লাগবে। আমরা আগে শিখেছি যে পাইথন সিনট্যাক্স আমাদেরকে মেনটেন করা লাগে। তো পাইথন সিনট্যাক্স আমাদেরকে ভ্যারিয়েবলের জন্য কিছু আলাদা রুলস এন্ড রেগুলেশন দিয়ে দিয়েছে, যেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে নেমস ফর ভ্যারিয়েবলস মাস্ট বিগিন উইথ এ লেটার অর এন আন্ডারস্কোর। মানে যখন আমরা কোনো ভ্যারিয়েবল লিখবো, তখন সেটার নাম অবশ্যই কোনো লেটার দিয়ে শুরু হবে, কোনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। আমরা সেটার এক্সাম্পল সামনেই দেখবো। নাম্বার, এখানে আবার বলা হয়েছে যে নাম্বারস ক্যান নট বি ইউজড ইন দ্য বিগিনিং টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। ওকে, and variable names are case sensitive. Therefore, a small letter a and capital letter A are two different variables. এটা কি জিনিস, এটাও আমরা এক্সাম্পল দেখছি। আমরা যদি এখানে চলে আসি, তাহলে আমরা দেখবো যে হুম, যে মাই নেমের ভিতরে আমরা var1, এই যে এখানে যে var1 যে ভ্যালুটা আছে সেটা আমরা মাই নেম ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করেছি। এখন এটা হচ্ছে সঠিকভাবে ভ্যারিয়েবল লেখার ওয়ে। আমরা এটা কেমনে বুঝবো, আমরা এটা বুঝবো যে এখানে এই ভ্যারিয়েবলের নামটা একটা লেটার দিয়ে শুরু হয়েছে, এম। সাপোজ আরেকটা যদি আমরা ধরি যে এনিথিং, এ বি সি ডি ইকুয়াল টু 90, এটাও কিন্তু একটা সঠিক ভ্যারিয়েবল নেম, কারণ এখানে লেটার দিয়ে শুরু হয়েছে, এই একটা লেটার, লেটার দিয়ে ভ্যারিয়েবলের নেম শুরু হয়েছে। এখানে যদি আমরা দেখি যে মাই নেম তো ঠিক আছে, এখানে একটা আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, এই যে আন্ডারস্কোর, এই আন্ডারস্কোরটার কারণেও এটা একটা সঠিক ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে। কারণ আমরা পড়েছি যে নেমস ফর ভ্যারিয়েবলস মাস্ট বিগিন উইথ এ লেটার অর এন আন্ডারস্কোর। সুতরাং এই আন্ডারস্কোরটার কারণেও এটা একটা সঠিক ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে। এখন এই আন্ডারস্কোর কি শুধু আমরা ফার্স্টে দিতে পারবো? ইট ডাজন্ট ম্যাটার যে আমরা ফার্স্টে দিই অর মাঝখানে দিই অর লাস্টে দিই। এটা ইট ক্যান বি প্লেসড এনিওয়ার। লাইক মাই নেমের মাঝখানে এখানে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে আন্ডারস্কোর দিয়েছি, যার কারণে এটা সঠিক ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে। আমরা লাস্টে দিয়েছি এখানে, এটাও কাউন্ট হবে।
তো কিন্তু আরেকটা জিনিস যদি আমরা দেখি যে মাই নেম ইকুয়াল টু লিখি হারুন, এইটা কি আমাদের সঠিক ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে? না। কেন কাউন্ট হবে না? কারণ এখানে একটা স্পেস আছে। ভ্যারিয়েবলের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না। তো এবং ভ্যারিয়েবল আসলে যখন আমরা অনেকগুলা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, তখন আমাদেরকে ভ্যারিয়েবল গুলা মিনিংফুল করে দিলে এই জিনিসটা অনেক সাহায্য করে। সাপোজ যে আমরা একটা সিজিপি এর জন্য ভ্যারিয়েবল রাখবো, যে একজনের সিজিপিএ সাপোজ 3.50। এখন আমরা যদি আমাদের কাছে সাপোজ অনেকগুলা ভ্যারিয়েবল আছে, নাম, আইডি, সিজিপিএ, হ্যান ত্যান এসব। এখন আমার ওই সিজিপিএটাই এই যে আমার ইউজ করতে হবে। তো আমি যদি সেটার নাম যদি আমি শুধুমাত্র ধরো এ বি এইচ জি এরকম একটা নাম দিয়ে আমি যদি ভ্যারিয়েবলটা ক্রিয়েট করি, তখন কিন্তু আমার এই জিনিসটা মিনিংফুল হয় না। হ্যাঁ, এটা সঠিক ভ্যারিয়েবল নাম ঠিক আছে, কিন্তু এটা আমাদেরকে যে সঠিকভাবে ইউজ করার যে টেকনিকটা, সেটা it will not be right considered as the right way to write variable, you know। তো আমরা এখানে দিয়ে দেবো সিজিপিএ। সিজিপিএ তো তার কারণে কি হলো, যে আমি যখন অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, কাজ করার সময় যখন আমার এই সিজিপিএ ভ্যারিয়েবলটাই ইউজ করতে হবে, তখন আমার মাথার ভিতরে এটা ক্লিক করবে যে না, আমার তো একটা সিজিপিএ ভ্যারিয়েবল আছে, আমার আর অন্য কিছু লেখা লাগবে না, আমি এটা লিখলে আমার চলে আসবে। তো এইভাবেই মিনিংফুল জিনিস দিয়ে আমরা সিজিপিএ বা এরকম যেসব কথা ওয়ার্ডের মিনিংফুল মিনিং আছে, সেগুলো আমরা ইউজ করলে ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়। ও যখন আমরা অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, আমরা সামনেই যখন আমরা আরো সামনে আগাবো, তখন আমরা এগুলো দেখতে পারবো। তো সেম কেসে এখানে যে মাই নেমটাও কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স বা ওয়ার্ড যেটাই বলো, কিন্তু এটা কাজ করবে না, কারণ এখানে একটা স্পেস আছে। স্পেস ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা কোনো স্পেস দিই, তাহলে সেটা সঠিক হয় না। এবং এই স্পেসটাই দূর করার জন্য আমরা এটার অল্টারনেটিভ হিসেবে এখানে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারবো। আন্ডারস্কোর দেওয়ার কারণে হবে কি, মাই এবং নেম এই দুটা একসাথে জোড়া লেগে যাবে, যার কারণে এটা সঠিক ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে, এটা আর ভুল ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে না। একইভাবে আমরা নাম্বারও ইউজ করতে পারি, কিন্তু নাম্বার আমাদের প্রথমে ইউজ করা যাবে না। নাম্বার হয়তো আমাদেরকে মাঝখানে ইউজ করতে হবে, আহ, মানে সেকেন্ড লেটার থেকে শুরু করে এনিওয়ার উই ক্যান পুট নাম্বারস, বাট উই কান্ট পুট নাম্বার এট দ্য ফার্স্ট ইন্ডেক্স। আমরা নাম্বারকে প্রথমে রাখতে পারবো না। যেরকম এখানে আমরা নাম্বার ইউজ করেছি ওয়ান, ওয়ান এখানে শেষে ইউজ করার কারণে কিন্তু এটা সঠিক ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে। এবং আমরা যদি এখানে যদি মাঝখানে দিতাম, সাপোজ মাই ওয়ান নেম, এখানেও কিন্তু এটা সঠিক হবে, যে আমরা এখানে মাই ওয়ান নেম দিলাম, ওয়ানটা আমি মাঝখানে ইউজ করছি। বা কারো কনফিউশন থাকলে এম ওয়ান নেম দিতে পারো, যে হ্যাঁ এভাবেও ইউজ করা যায়, যে সেকেন্ড ইন্ডেক্স থেকে এনিওয়্যার আই ক্যান পুট নাম্বারস, ইউনো। এবং এখানে দেখো আমি আন্ডারস্কোরও ইউজ করেছি, নাম্বারও ইউজ করেছি, এবং এই ভ্যারিয়েবলটা শুরু করেছি কি দিয়ে, লেটার দিয়ে। আমরা কিন্তু সেম জিনিসটা আন্ডারস্কোর দিয়েও শুরু করতে পারতাম, যে এটা ইকুয়াল টু 80, কিন্তু আমি যদি এটা আন্ডারস্কোর দিয়ে শুরু করি, নো প্রবলেম। সাপোজ আমাদের কাছে তিনটে স্টুডেন্টের নাম আছে, এবং আমাদেরকে তিনটে স্টুডেন্টের নাম নিয়ে কাজ করতে হবে। তো আমরা লিখতে পারি যে এসটি নেম ইকুয়াল টু হারুন, এসটি নেম ইকুয়াল টু মামুন, এসটি নেম ইকুয়াল টু আকাশ। এখন এখানে যে আমরা এসটি নেম লিখলাম, যে স্টুডেন্ট নেম লিখলাম, এটাকে যদি আমরা আরেকটু মিনিংফুল হিসেবে লিখতে পারি, তাহলে দেখতে যে আমরা এটা লিখতে পারি যে এসটি ওয়ান নেম ইকুয়াল টু হারুন, মানে স্টুডেন্ট এক যে, তার নাম হারুন। একইভাবে স্টুডেন্ট টু নেম হারুন, যে দ্বিতীয় স্টুডেন্টের নাম মামুন, সরি। এসটি থ্রি মানে তৃতীয় স্টুডেন্টের নাম আকাশ। এভাবেই আমরা যে ভ্যারিয়েবল নেম গুলো আছে সেগুলোকে মিনিংফুল করতে পারি। কারণ যখন আমরা অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, 5টা, 10টা, 50টা, 100টা, তখন আমাদেরকে এই মিনিংফুল ভ্যারিয়েবলের নামগুলো খুবই হেল্প করবে। যে আমরা এখানে এসটি ওয়ান, যেমন আমাদেরকে হারুন নিয়ে কাজ করতে হবে। তো তখন আমার মাথায় আসলো যে না, আমি তো এটাকে এসটি স্টুডেন্ট ওয়ান ধরছিলাম, তাহলে আমি এসটি ওয়ান নেম দিলে আমাদের হারুন চলে আসলো, এটা একটা মিনিংফুল নেম। কিন্তু আমি যদি এখানে সিডি ইএফ দিয়ে দিই, তাহলে তো আমার মাথায় এই জিনিসটা আসবে না। তো এই কারণেই মিনিংফুল ভ্যারিয়েবল নেম ইউজ করাটা অনেক জরুরি। এবং কিছু কিছু ফ্যাকাল্টি কিন্তু মিনিংফুল নেম ইউজ না করার কারণেও মার্ক ডিডাক্ট করে। তো মিনিংফুল নেম ইজ এ মাস্ট।
এবং একইভাবে যদি আমরা এখানে দেখি যে ইনকারেক্ট ওয়েস অফ নেমিং ভ্যারিয়েবলস, যে এই যে এখানে ওয়ান শুধুমাত্র একটা, মানে যে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি সেটা শুরুতে আমি ওয়ান দিয়েছি, ওয়ান মানে ওয়ান বাই এনি লেটার, যেমন টোয়েন্টি, টোয়েন্টি দিলাম, মানে একটা নাম্বার দিয়ে আমি শুরু করেছি। বা এখানে যদি আমি থ্রি দিই তাও একই জিনিসই হবে, যে আমি একটা থ্রি দিয়ে ভ্যারিয়েবলের নামটা ডিক্লেয়ার করেছি থ্রি শুরুতে। তো যার কারণে হয়েছে কি এটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে না, এটা কিন্তু একটা এরর দেখাবে। তো একইভাবে যে আমি শুধুমাত্র নাম্বারকে আমি ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। তো আমি যদি এখানে এটাও দিই যে থ্রি নেম ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু সঠিক হবে না। দেখো আমাদেরকে এখানে কিন্তু একটা নিচে রেড লাইন দেখিয়ে দিচ্ছে যে এটা সঠিক হয়নি। কেন হয়নি? কারণ আমি একটা নাম্বার দিয়ে ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করেছি। তো এটাকে যদি আমরা এখান থেকে থ্রিটাকে, এটা যদি আমি এখানে নাম্বার থ্রি বা নেম থ্রি স্টুডেন্ট দিই, তাহলে কিন্তু আবার এটা সঠিক হয়েছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আরেকটা জিনিস, যে আমরা যে 3 নম্বর পয়েন্টটা যেটা করছি, মানে দেখেছিলাম যে ভ্যারিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। এখন আমাদেরকে বুঝতে হবে কেস সেন্সিটিভ কি জিনিস। যে কেস সেন্সিটিভ জিনিসটা হলো এটাই যে ক্যাপিটাল লেটার এ এবং স্মল লেটার এ দুইটা আলাদা জিনিস, দুইটা কিন্তু এক না। এটাই আমরা এখানে দেখব যে মাই নেম ইকুয়াল টু, সাপোজ আমরা এখানে একটা মিনিংফুল জিনিস লিখি যে মুনিফ, আর এখানে যদি সাকিব। তো আমরা যখন একই জিনিস লিখবো যে এখানে মাই নেম দেওয়া, এখানেও মাই নেম দেওয়া, এখন আমাদের সরল মনে হয়তো বা মনে হতে পারে যে এটা তো সেম জিনিস। আমি যদি এইটা কল দেই তাহলে মুনিফ আসবে, বা এখানে আমি একটা ছবি এখানে মুনিফ লিখে তাহলে ভালো হয়, যে এটা কল দিই তাহলে মুনিফ আসবে, এটা কল দিলেও মুনিফ আসবে, কিন্তু না, এরকম না। এখানে জিনিসটা হচ্ছে এইটা একটা সেপারেট ভ্যারিয়েবল এবং এইটা একটা সেপারেট ভ্যারিয়েবল, কারণ এইটা শুরু হয়েছে স্মল লেটার এম দিয়ে এবং এইটা শুরু হয়েছে ক্যাপিটাল লেটার এম দিয়ে। যেহেতু ভ্যারিয়েবল গুলো কেস সেন্সিটিভ, তাহলে যদি আমাদের ভ্যারিয়েবলের মধ্যে কোনো স্মল লেটার থাকে বা ক্যাপিটাল লেটার থাকে, তার কারণে কিন্তু দুইটা সেম ভ্যারিয়েবলও আলাদা হিসেবে কাউন্ট হবে। যেরকম আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ যে ABCD ইকুয়াল টু 12, আর এখানে দিই আমরা ABCD ইকুয়াল টু 12। তো এই দুইটাও কিন্তু দেখতে সেমই মনে হয়, যেহেতু দুটোটা তো আমি এবিসিডি দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, যে ভ্যারিয়েবলের নামটা এবিসিডি এবং এটার ভ্যারিয়েবলের নামটাও এবিসিডি, কিন্তু দুইটা কিন্তু আসলে সেম না। কারণ কি? কারণ আমি এই যে দেখো লাস্টে যে ডিটা আছে এটা আমি ক্যাপিটাল লেটার ইউজ করেছি এবং এখানে স্মল লেটার ইউজ করেছি, যার কারণে হয়েছে কি যে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, দুইটা আলাদা আলাদা লোকেশনে স্টোর হয়েছে। কিন্তু আহ, এই যে যদি আমরা এখানে এবিসিডির জায়গায় এইটা দিতাম, তাহলে কিন্তু আবার এভাবে হতো না, দোনোটাই সেম হতো, দোনোটাই সেম ভেরিয়েবল হিসেবে ইউজ হতো। যদি আমি এখানে 13 দিতাম, যে প্রথমে তাহলে কি হতো, যে এবিসিডি ভ্যারিয়েবলে 13 যে ভ্যালুটা আছে ওটা স্টোর হয়েছে, কিন্তু আমি যখন আবারও সেম ভ্যারিয়েবলটা কল দিয়ে আমি এখানে 12 দিয়ে দিয়েছি, তখন 12, ওই 12 যে ভ্যালুটা ওইটা 13 ভ্যালুটাকে কেটে ওর জায়গায় বসে গিয়েছে, তখন কিন্তু আর এবিসিডি কল দিলে তুমি 13 পাবা না। যেহেতু তুমি 13 ইনিশিয়ালাইজ করার পরে আবারও এবিসিডি সেম নেম ইউজ করে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছো, তখন নতুন যে ভ্যালুটা আছে সেটা আগের ভ্যালুটাকে ক্রস করে দিয়ে, মানে কেটে ফেলে সেই জায়গায় বসে যাবে। সো এই জিনিসটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে আসলে এগুলাই একটু খেয়াল রাখতে হয়, এগুলাই এখানে দেখানো হয়েছে, যে রাইট ওয়ে টু রাইট ভ্যারিয়েবল নেম এন্ড ইনকারেক্ট ওয়েজ অফ নেম ভ্যারিয়েবলস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা ডাটা টাইপ দেখবো, কিভাবে কয়টা ডাটা টাইপ আছে এবং কিভাবে এগুলা চিনতে হয় বা ইউজ করতে হয়। সো টিল দেন, গুড বাই।